নমস্কার, আমি সানজিদা। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বিকাশ টক শোতে আমাদের বিশেষ অতিথির সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে। আমরা আজকে পেয়ে গেছি দীনবন্ধু বিএড কলেজ থেকে অধ্যাপিকা পপলি ঘোষ মহাশয়াকে। আমরা ম্যাডামের সঙ্গে কিছুক্ষণ আলোচনায় থাকবো, আড্ডায় থাকবো। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে এই যে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম শুরু করেছি, এখানে আমরা মূলত ছাত্রছাত্রীদের দিশা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে একটা সঠিক দিশাতে যাতে পৌঁছাতে পারে, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রাম। তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা প্রত্যেকেই জানি যে বিএড ট্রেনিং, একজন ছাত্রী হবু শিক্ষক হিসাবে যখন ট্রেনিং নিতে আছে বিএডে, তখন তাদের মধ্যে অনেকেরই ভাবনা থাকে, চিন্তা থাকে যে তাদের কি পড়তে হবে, তাদের মধ্যে যে বিএড কোর্সটি বা যে ট্রেনিংটি তার কি কারিকুলাম থাকে। তো সেই সমস্ত ডিটেলসে আমরা আলোচনা করব। তাই দর্শক বিন্দুদের বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনায় মূল বিষয়বস্তুতে ঢুকে যাচ্ছি। নমস্কার ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আমরা এই প্ল্যাটফর্মে আপনাকে পেয়ে আপ্লুত। প্রথমত পপলি ম্যাডাম একজন অধ্যাপিকা বিএড কলেজের, অনেকদিন ধরে বিএড কলেজের সঙ্গে ম্যাডাম যুক্ত আছেন। তো আমি ম্যাডামকে বলবো, ম্যাডাম কতদিন আপনি বিএড কলেজের সঙ্গে যুক্ত আছেন না, যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, নমস্কার, আমি পপলি ঘোষ। আমি এখন দীনবন্ধু বিএড কলেজেই রয়েছি। তো আমি এখানেই প্রথম আমার জীবন শুরু করি, মানে চাকরির জীবন। তো এখন প্রায় আমি 2015-তে জয়েন করেছি, এখন চলছে প্রায় 10 বছর হয়ে গেল আমি এই কলেজে রয়েছি। তো এখানেই আমার এখন রয়েছি আপাতত। বিএড এর এবং ডিএলএড এর ছাত্রছাত্রীদের নিয়েই আমার জীবন। হ্যাঁ, তো এদেরকে নিয়ে আমি চলছি। তো আজকে ম্যাডাম কিছু প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের আমি উত্তর কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ম্যাডামকে। অবশ্যই ম্যাডাম বিএড কলেজের শিক্ষিকা, অনেক স্টুডেন্ট ম্যাডামের হাত ধরে বিএড ট্রেনিং কমপ্লিট করেছে। অবশ্যই তারা যদি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেটাও ম্যাডামের খুব ভালো লাগবে। তো আজকে যারা চাইছো যে আমরা বিএড ট্রেনিং করব, তারা এই প্রোগ্রামটি অবশ্যই দেখবে। ম্যাডাম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবে। আমি ফার্স্ট যে কোশ্চেনে ম্যাডামের কাছে যাব, যে ম্যাডাম আমরা প্রত্যেকেই জানি যে বিএড করতে গেলে কি ক্রাইটেরিয়া লাগে। আমরা আগের প্রোগ্রামে আলোচনা করেছি, আমরা জানি যে কত পার্সেন্ট মার্কস লাগে, কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগে, সবটাই জানি। তো আজকের যেটা টপিক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই বলছি যে কারিকুলাম কি স্ট্রাকচার আছে 2 বছরের যে বিএড কোর্স, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, আমাদের বিএড যে কোর্স সেটা 2 বছরের। তো 2 বছরে ছেলে মেয়েদের যে মার্কসটা রয়েছে সেটাই 2000 নাম্বারের মার্কস আমাদেরকে রয়েছে। তো প্রত্যেকটা সেমিস্টার রয়েছে, 4টে মোট সেমিস্টার রয়েছে। তো প্রথম যে সেমিস্টার, সেই সেমিস্টারে 500 নাম্বার, সেকেন্ড সেমিস্টার সেটাতেও 500, থার্ড 500 এবং তার সাথে ফোর্থ সেটাও 500, টোটাল 2000 নাম্বারের ওদেরকে পরীক্ষা দিতে হয়। তো প্রথমেই ছেলেমেয়েরা যে ভর্তি হয় তখন তাদের একটা সংশয় থাকে যে কি করে এত 2 বছরে এতটা সিলেবাস বা এত নাম্বার আছে, সেখানে কি করে কি করব, এরকম একটা দুশ্চিন্তা বা একটা চিন্তার মধ্যে তারা থাকে। তো প্রথমেই যেটা আমি বলবো যে ভয়ের কিছু নেই, কারণ প্রত্যেকটা সেমিস্টারেই আমরা যত্ন সহকারে বিষয়গুলো তাদেরকে জানাই, বোঝাই, তার সাথে পরীক্ষা হয়। তো প্রথমেই যেটা জানবো যে ফার্স্ট সেমিস্টার সেটা 500 নাম্বারের পরীক্ষা রয়েছে। তো প্রথমে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে, সেখানে সাবজেক্ট রয়েছে কোর্স 1, কোর্স 2, কোর্স 4, কোর্স 5 অ্যান্ড ইপিসি 1। তো এই 5টা সাবজেক্ট পড়তে হয়। 5টা সাবজেক্টের 35 নাম্বার ওদের রিটেন এক্সাম দিতে হয়। তার সাথে ওদের থাকে 35 নাম্বার করে রিটেন এক্সাম দেওয়ার পর এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টে ওদের প্র্যাকটিকাম লিখতে হয়। মানে ওদেরকে একটা করে টপিক দিয়ে দেওয়া হয় ওই সাবজেক্ট ভিত্তিক, এবং সেই টপিকের ওপর ওরা বাড়িতে লিখে আনে প্র্যাকটিকাম। এবং লিখে আনার পর ওটা একদিন এক্সটার্নাল আসেন, অন্য কলেজ থেকে আসেন, রিটেন এক্সাম হওয়ার পরে এসে উনি ওই বিষয়গুলোর ওপর মৌখিক প্রশ্ন ধরেন এবং তার উত্তর ছেলেমেয়েরা দেয়। তো সেই পরীক্ষা ওদের একটা হয়। এটা গেল ফার্স্ট সেমিস্টার। তারপরে আসি সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে ওই একই রকম 500 নাম্বারের ওদের পরীক্ষা দিতে হয়।
এটা ভাগ করা আছে, মানে রিটেন এক্সাম প্রত্যেকটা সাবজেক্টের 35 নাম্বার থাকে আর তার সাথে প্র্যাকটিকাম থাকে, এক একটা প্র্যাকটিকামে 25 নাম্বার করে থাকে। এবার কোন একটা সাবজেক্টে যেমন কোর্স 2 এটাতেই দুটো প্র্যাকটিকাম লিখতে হয়, হ্যাঁ, কিন্তু কোর্স 8-এও দুটো প্র্যাকটিকাম লিখতে হয়, এভাবে 25-25 করে এক একটা প্র্যাকটিকামে ভাগ থাকে। আর এই যে সাবজেক্টগুলো যে রিটেন এক্সাম ওদেরকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়, তো সেক্ষেত্রে ওদের 35 নাম্বার করে পরীক্ষা থাকে। আর সেকেন্ড সেমিস্টারে ওই একই রকম ভাবে রিটেন এক্সাম দেওয়ার পর ওদেরকে মানে অন্য কলেজ থেকে এক্সটার্নাল আসেন এবং প্র্যাকটিকাম এক্সাম ওরা দেয়। তার সাথে এই যে সেমিস্টার 2 এখানে ওদের একটা স্কুল ভিজিটের ব্যাপার থাকে। হ্যাঁ, স্কুল ভিজিটে ওরা ওই 1 মাস মতো স্কুল ভিজিট করে, দিয়ে সেখান থেকে বিভিন্ন তথ্য নিয়ে আসে, বা ওখানে কিছুদিন ওরা 1 মাস মতো টিচিং করে, দেখে, দিয়ে ওদের আবার রিটেন এক্সাম বিষয়ভিত্তিক হয়ে থাকে। এরপরে হয় প্র্যাকটিকাম পরীক্ষা, দিয়ে এইভাবে ওদের সেকেন্ড সেমিস্টারটা যায়। ঠিক আছে, এবার আসি থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারটা বলবো একটা মেন জায়গা, যেটা বিএড করতে এসে পড়াশোনা তো সকলেই আমরা বাড়িতে করতে পারি, মানে এই যে বিষয়গুলো রয়েছে বাড়িতে করতে পারি, কিন্তু মেন জায়গা হচ্ছে বিএড এর যে প্র্যাকটিস করা, টিচিংটা প্র্যাকটিস করা, মানে যেটার জন্য ওরা এই একটা প্রশিক্ষণ কেন্দ্রে এসছে, তো সেইটা একটা শেখার বিষয়। হ্যাঁ, সেখানে আমাদের থার্ড সেমিস্টারে এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যেটা বললাম, একটা 1 মাসের স্কুল ভিজিট ওরা দেওয়া হয়, একটা ডেমো ওরা করে আসে। তারপরে থার্ড সেমিস্টারে ফাইনালি ওরা 3 মাস সেখানে টিচিং প্র্যাকটিস করে। ওদেরকে স্কুল বলে দেওয়া হয়, মানে ওদের বাড়ি, যার যেখানে বাড়ি সেই বাড়ির ঠিকানা ধরে একটা আমাদের লিস্ট করে নেওয়া হয়। আমাদের বিএড কলেজে 10টা মোট স্কুল আছে, তো সেই সমস্ত স্কুলে তাদের বাড়ির একটা মানে মিনিমাম দেখা হয় যে তাদের দূরত্বটা, সেই অনুযায়ী বিভিন্ন স্কুলে ওদেরকে ইন্টার্নশিপে পাঠানো হয় এই 3 মাস। তো এই 3 মাস তারা প্র্যাকটিস করে সেখানে, এটা ওদের কাছে খুব মজারও। হ্যাঁ, কারণ ওরা একটা নির্দিষ্ট বাধা ধরার মধ্যে তারা থাকে কলেজে, কিন্তু সেটা একটা অন্য জগৎ তারা পায়, অরিজিনাল শ্রেণীকক্ষ মানে ছাত্রছাত্রীরা পায়, এবং ওখানকার যে সমস্ত স্যার ম্যাডাম ওনারাও খুব ওদেরকে ভালোবাসে। তো ওইরকম একটা নতুন পরিবেশের সাথে কিন্তু ওরা খুব মানিয়ে নেয়, বা খুব মজার একটা জায়গা। সেই সময় ছেলেমেয়েরা যে ওখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকে, তারাও কিন্তু ওরা যখন টিচিং করে চলে আসে ওদের একটা মন খারাপের ব্যাপার থাকে। তো আসি মেন জায়গায়, যে এই থার্ড সেমিস্টার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটাই সাবজেক্ট থাকে রিটেন পরীক্ষা, যেটা ওরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে দিয়ে এলো রিটেন এক্সাম। তো এখানে থার্ড সেমিস্টারের রিটেন এক্সাম একটাই দিতে হয়, যেটা হচ্ছে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট, যেটা মেথড পেপারের ওপর পরীক্ষাটা দিতে হয়। সেটাও থাকে 50 নাম্বার পরীক্ষা হয়, সেটা হচ্ছে রিটেনটা থাকে 35 নাম্বার আর প্র্যাকটিকামটা থাকে 25 নাম্বারে। আর তার সাথে থাকে 350 নাম্বার থাকে টিচিং এর ওপর, ফাইনাল টিচিং পরীক্ষা। ওই যে 3 মাস ওরা টিচিং করলো, হ্যাঁ, তারপরে ওই টিচিং এর ওপর একটা পরীক্ষা হয় ফাইনাল টিচিং, যেটা ওই একই রকম ভাবে অন্য কলেজের এক্সটার্নাল আসেন, এবং ওই এক্সটার্নাল এসে ওই স্কুল, যে সমস্ত স্কুলে ওরা প্র্যাকটিস করেছে সেই সমস্ত স্কুলে গিয়ে গিয়ে ওই এক্সটার্নাল উনি পরীক্ষা নিয়ে থাকেন, যে ওই যে পড়ানো এত 3 মাস যে পড়িয়েছে তার পড়ানো কেমন, 3 মাসে ওরা কতগুলো লার্নিং ডিজাইন করেছে। প্রত্যেক দিনের আমাদের একটা লার্নিং ডিজাইন বানিয়ে ওদেরকে স্কুলে পড়াতে হতো। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দিনের 60টা লার্নিং ডিজাইন ওরা বানিয়েছে কিনা। হ্যাঁ, তো এই যে লার্নিং ডিজাইন ব্যাপারটা, লার্নিং ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু যখন ওরা লার্নিং ডিজাইন করে বা স্কুলে যখন পড়ায়, তো সেক্ষেত্রে সাবজেক্ট টিচারের প্রথমে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে যেতে হয়, তারপরে সে স্কুলে পড়াতে পারে, এই ব্যাপারটা থাকে। তারপরে 350 নাম্বারের এক্সটার্নাল পরীক্ষা হয়ে যাওয়ার পর প্র্যাকটিকাম পরীক্ষা হয়, মানে ওই এক্সটার্নালে আবার প্র্যাকটিকাম ওদের ওই যে একটা স্কুল সাবজেক্ট বললাম যেটা পেডাগজির ওপরে রয়েছে মেথড পেপারের ওপর, ওই যে প্র্যাকটিকামটা তার সাথে আরো 3টে প্র্যাকটিকাম ওদেরকে করতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে সিবি এর ওপর খাতাগুলো করতে হয়। তো সেক্ষেত্রে এইগুলো পরীক্ষা হওয়ার পর আসে ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টার ওই রকম একই 500 নাম্বারে পরীক্ষা থাকে। সেক্ষেত্রে সাবজেক্টগুলো থাকে কোর্স 6 থাকে, কোর্স 8B থাকে, কোর্স 10 থাকে, 11 থাকে, ইপিসি 3 অ্যান্ড ইপিসি 4, এই সাবজেক্টগুলো ওদেরকে পড়তে হয়।
ঠিক আছে। এবং তার সাথে এর সাথে যেটা ইপিসি 3 যেটা রয়েছে 4 যেটা রয়েছে সেটা যোগা এডুকেশনের ওপর হয়, ব্যায়ামের ওপর একটা ক্লাস নেওয়া হয় এবং কম্পিউটার বেসড একটা ইপিসি 3 তে থাকে। তো ওটা কম্পিউটারের ওপর পরীক্ষাটা নেওয়া হয় বা ওরা প্র্যাকটিস করে, মানে ওই ক্লাস করার পাশাপাশি ওরা কম্পিউটার শেখে এবং যোগা প্র্যাকটিস করে। এইভাবে 4 সেমিস্টারে ওরা 500 নাম্বারে পরীক্ষা দেয় এবং যে সাবজেক্টগুলো রয়েছে কোর্স 6, কোর্স 8B, কোর্স 10, কোর্স 11 এগুলোরও 35 নাম্বার করে রিটেন এক্সাম দিয়ে আসে, অন্য কলেজে গিয়ে দিয়ে আসে। তারপরে ওদের প্র্যাকটিকাম পরীক্ষা হয়। এইভাবে 500 নাম্বারে পরীক্ষা হয়। তাহলে টোটাল আমাদের যে 2000 নাম্বার ছিল বিএড এর মার্কস, সেটা 500 500 করে 4টেতে সেমিস্টারে ভাগ আছে। আর এইভাবেই ওদেরকে পরীক্ষাগুলো দিয়ে পরীক্ষা শেষ হয়। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম খুব সুন্দরভাবে এবং একদম পাঠ করে, যেহেতু বিএড এ টোটাল যে 2 বছর 4টে সেমিস্টার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4টে সেমিস্টারে কি কি প্র্যাকটিকাম থাকছে, কি কি রিটেন থাকছে লিখিত, এবং যে প্র্যাকটিস টিচিং, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাডাম বিশ্লেষণ করলো। এরপর যেটা বিষয়, অনেকেই ভাবে হয়তো যে বিএড করতে গেলে অনেকেই ভাবে যে সেভাবে কিছু নয়, কিন্তু বিএড থেকে অনেকটা কিছু শেখার আছে। কারণ আপনারা যারা শিক্ষকতার পেশা করবেন তারা অবশ্যই বিএড কোর্সটির তাদের কাছে গুরুত্ব আছে। কারণ এই বিএড কোর্সটির মাধ্যমে একজন ছাত্রকে, একজন ছাত্রীকে কিভাবে একজন শিক্ষক হিসেবে ট্রিট করতে হবে, কিভাবে তাদেরকে একটা যে শিক্ষকের দিক থেকে যেটা দেওয়ার, যেটা ইমপ্রুভ করা একটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে ইমপ্রুভ করতে লাগে, সেই টোটাল প্রসেসিংটা কিন্তু এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে হয়। তো তাই এটাকে রেগুলার ভিত্তিতে ক্লাস করে প্র্যাকটিস টিচিংয়ে গিয়ে ট্রেনিংটা করলে সেইটা অত্যন্ত ভালো একটা অভিজ্ঞতা তৈরি হয় এবং সেই অভিজ্ঞতাটা তার পরবর্তীতে যখন যে সে চাকরিতে জয়েন করে সেক্ষেত্রে কিন্তু তার কাজে লাগে। আমরা প্রত্যেকেই জানি যে এখন বিএড ট্রেনিং এর চাহিদা অনেকটাই বেড়েছে। অনেকেই এডুকেশনের এই শিক্ষকতা প্রফেশনটা ভালোবাসে। স্কুল মাস্টার আমাদের অনেকেরই স্বপ্ন থাকে। অবশ্যই বলবো যে যারা চাইছেন যে আমরা বিএড করব, তারা অবশ্যই, যেহেতু আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, দীনবন্ধু বিএড কলেজ থেকে ম্যাডাম আজকে এসেছিলেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এটা অত্যন্ত ভালো একটা কলেজ। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি এখানকার ফ্যাকাল্টিজ, এখানকার একাডেমিক যে পরিবেশ, এর পাশাপাশি একটা ছাত্র বা ছাত্রীর ট্রেনিং দিতে গেলে তার বাকি যে কারিকুলাম বা অ্যাক্টিভিটিসগুলো লাগে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়। তো অবশ্যই এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের গোবিন্দপুর বলে একটা জায়গায় কলেজটা, দীনবন্ধু বিএড কলেজ। আপনারা অবশ্যই যারা চাইছেন, আপনাদের কোনো আত্মীয় পরিজন, আপনাদের সন্তানও হতে পারে, বন্ধু বান্ধব, যারা বিএড নিয়ে কোনো বা বিএড কলেজ নিয়ে কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনারা পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এই নাম্বারটা দেওয়া থাকছে, ডিভিসি দীনবন্ধু বিএড কলেজের, এই নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ম্যাডামকেও ধন্যবাদ এত সুন্দর একটি পর্ব আলোচনা করার জন্য। নমস্কার। নমস্কার।